এখানে কিন্তু হালাল রিজিক ভাই। এই হালাল রিজিক উপার্জন করা যে কতটুকু কষ্ট সেটি যারা গরু লালন পালন করে সেই কামারি ভাইরাই জানে। আর যারা না পালন করে সেটা কিন্তু এদের মর্ম কিন্তু কোনো কিছুই বোঝে না, যেখান থেকে যে একটা গরু থেকে লাভ করাটা যে কত কঠিন। আসসালামু আলাইকুম আমার কামারি ভাইয়েরা, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেই ভিডিও হচ্ছে আমরা খামারে লজ্জার সম্মুখীন কেন হই। আমরা প্রতিনিয়তই আমরা লজ্জার সম্মুখীন হচ্ছি। অনেক কামারি ভাইয়েরা আছি, কেন আমরা এত পরিশ্রম করার পরেও, এত শরীর থেকে গাম জড়ার পরেও, আমরা এত দানাদার ভালো ভালো দানাদার খাওয়ানোর পরেও কিন্তু আমরা কিন্তু এখনো লজ্জার সম্মুখীন কেন ভাই? লজ্জার সম্মুখীন আমরা কেন হব? আমরা এখানে কোনো কিছুর ঘাটতি রাখি না। ঘাটতি না রাখার পরেও আমাদের খামারে প্রতি মুহূর্তে লসের সম্মুখীন হতে হয় হাজারো খামারে বাইকে। কেন? সেই লসের সম্মুখীন দিয়ে আমরা নিজে থেকেই কিন্তু আমরা সমাধান করতে পারি। আমরা খামারে বরকত, আপনার বরকত আনতে হবে। এই খামারে আপনার বরকত আপনি নিজের হাতে আপনি উঠিয়ে দেন। কীভাবে আপনি উঠিয়ে দেন? আপনি আপনার খামার ঘরে পরিষ্কার হয়ে ঢুকেন না। আপনি সব সময় নাপাক শরীর নিয়ে আপনি আপনার খামার ঘরে আসেন, যার কারণেই কিন্তু এরকম পরিস্থিতিটা বারবার ঘটতেছে এবং কি লজ্জার সম্মুখীন হইতেছে। কেন এই খামারে এত রোগবালা লাগিয়ে আছে? একটি খামারে রোগবালা লাগার পিছনের কারণ হচ্ছে আপনার পরিষ্কার না থাকা, আপনি পাক পবিত্র না হওয়া। আপনি যদি পাক পবিত্র না হয়ে যদি আপনি খামার ঘরে ঢুকুন, তাহলে কিন্তু তার ভিতরে কিন্তু রোগবালাই সৃষ্টি হয়। ঠিক আছে, এটি কিন্তু মানে একটি শয়তানের আস্তানা হয়ে দাঁড়ায়। এটি কিন্তু একটা খামার ঘর না, এটি কিন্তু একটা শয়তানের আস্তানা হয়ে দাঁড়ায়। শয়তানের আস্তানা, সেই আস্তানাকে আমরা দূর করার জন্য আমরা সবসময় পরিষ্কার হয়ে থাকবো এবং কি খামারটা সবসময় আমরা পরিষ্কার করে রাখবো। কেন আমরা রিজিকের উপর চাপ সৃষ্টি করি? কেন আমরা খামারকে পরিষ্কার রাখি না এবং কি অপরিচিত লোককে আমরা কোনো সময় খামারে ঢুকতে দেব না? কারণ এটা হচ্ছে এখান থেকে আমাদের দিন শেষে আমাদের রিজিক আসে। এখান থেকে আমরা দিন রাত এখানে পরিশ্রম করি, ঠিক আছে? সেই রিজিককে আমরা নিজের হাতে কেন নষ্ট করব? কেন আমরা এটাকে আবাসিক হোটেল বানিয়ে রাখবো? শয়তানের আবাসিক হোটেল কেন সাজিয়ে রাখবো এটাকে আমরা রাখবো সবসময় পরিষ্কার। দেখেন আমার খামারের গরুগুলাকে গোসল করাইছি এবং কি দেখেন নিচে ফ্লোর সহ চতুর্পাশে আমি পরিষ্কার করে দিছি। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটি ইমানের অঙ্গ। সেই অঙ্গকে আমরা কেন নষ্ট করব? তার জন্যই বলবো প্রতিটা খামারি ভাইকে, আপনি আপনার খামার ঘরকে সবসময় পরিষ্কার রাখবেন। কারণ আমরা এত কষ্ট করি। অনেক খামারি ভাই বলি যে আমার খামারে রোগবালা, এত রোগবালা কেন? হ্যাঁ, আপনার ভাগ্য খারাপ না, সেটা হচ্ছে আপনি নিজে থেকে আপনি যত্ন নেন না এবং কি আপনি নিজে পরিষ্কার হন না এবং কি যাকে তাকে মন চাই আপনি খামারে ঢুকান। এটা কিন্তু অপরিচিত লোককে আপনার খামারও ঢুকানো ঠিক না। কারণ সবাই কিন্তু সবসময় পাক পবিত্র হয়ে কিন্তু আপনার খামারে আসে না। যার কারণে বলবো আপনি আপনার রিজিককে নষ্ট করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজেও পাক পবিত্র হয়ে আপনি খামারে আসুন। কারণ এটি হচ্ছে বুবা প্রাণী, ঠিক আছে? এই বুবা প্রাণীর সাথে আপনি থাকতে গেলে, ঠিক আছে, সে কিন্তু আপনাকে কোনো সময় বলতে পারবে না যে আপনি পরিষ্কার হয়ে আপনি আমার শরীরে গায়ে হাত দেন, আপনি আমাকে খাবার দেন, ঠিক আছে? এখানে কিন্তু হালাল রিজিক ভাই। এই হালাল রিজিক উপার্জন করা যে কতটুকু কষ্ট সেটি যারা গরু লালন পালন করে সেই কামারি ভাইরাই জানে। আর যারা না পালন করে সেটা কিন্তু এদের মর্ম কিন্তু কোনো কিছুই বোঝে না, যেখান থেকে যে একটা গরু থেকে লাভ করাটা যে কত কঠিন। আমরা যারা পালন করি আমরা তারাই শুধু জানি যে একটা গরু থেকে লাভ করা কতই না কঠিন। এখানে দিনে রাত্রে পরিশ্রম করে যখন আমরা গরু থেকে লসের সম্মুখীন হই, লজ্জার সম্মুখীন কেন হই? আমরা নিজের দুঃখকে টানে আনি। আমরা নিজের কপালে আমরা নিজে দুঃখ টাইনে আনতাছি। কেন আনতাছি ভাই? আমরা এত কষ্ট করি, এত ভালো খাবার দেওয়ার পরে আমাদের গরুগুলা কেন মোটা তাজা হইতেছে না? কেন আমাদের গরুগুলা ভালো বেশি পরিমাণে দুধ দিতেছে না? যত সফল খামারি দেখবেন তাদের খামারে অপরিচিত লোককে তারা ঢুকানো নিষেধ। এছাড়া হচ্ছে আপনার তারা সবসময় কিন্তু খামার পরিষ্কার রাখে এবং কি কোনো মহিলাকে খামারের ভিতরে প্রবেশ করতে দেয় না। আমার কথাবার্তায় ভুল বেদ্যুপি হতে পারে, ঠিক আছে? আপনারা কমা দৃষ্টিতে দেখবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল্লাহ তাআলা পছন্দ করে এটাকে। পরিষ্কার রাখলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে এবং কি গরুগুলা রোগমুক্ত থাকে। সারা বছর খামারে রোগবালা লেগে থাকার পিছনের কারণ হচ্ছে আপনার নিজে পরিষ্কার না এবং কি আমরা গরুকে ভালো করে পরিষ্কার করে গোসল করাই না এবং কি ঠিকভাবে পরিচর্যা করি না। এই প্রাণীগুলাকে আনছি, অবুঝ প্রাণী, এরা কিন্তু কোনো সময় মুখে বলতে পারবে না যে আমাকে খাবার দেও। তার জন্যই বলবো আপনি নিজে চেষ্টা করে তাদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন, গোসল করানোর চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন।
এই কামারে অনেক দিন ধরে যাবৎ পরিশ্রম করতেছি, দিনে রাত্রে পরিশ্রম করে এই কামারটা এই পর্যন্ত নিয়ে আসছি। যেখানে ছিল আমার মাটি, নিচে ছিল মাটি, আর এই ফ্লোরের উপর আমি এখন গরুরে খাবার মানে গরু রাখতেছি এবং কি গরুর পাত্র তৈরি করছি। এগুলা কিন্তু ভাই একদিনে হয় নাই ভাই, এখানে দিনে রাত্রে পরিশ্রম করছি, শ্রম দিছি, এর পিছনে দিনে রাত্রে কাটিয়া তারপরে আমি এডি করছি। এটি কিন্তু হালাল রিজিক। আর যদি মনে করেন যে আমি চুরি বাটপারি ডাকাতি করে আনতাম, তাইলে কিন্তু এক রাতারাতি কিন্তু আমি এই কামারের এত সুন্দর একটি পরিস্থিতি তৈরি করতে পারতাম। কিন্তু হালাল রিজিক উপার্জন করা যে কতই না কঠিন। একটা গরুকে 3 মাস 5 মাস 1 বছর লালন পালন করার পর আমরা অল্প পরিমাণে কিছু টাকা পাই। সেই টাকা দিয়ে আমাদের কোনো মতো সংসার চললে চলে, না চললে আমরা গরুর পিছনে আমরা দিন রাতে কাটি। এটা কি আমরা বছর শেষে একটা বাছুর পাই না, হয়তো আমরা এদেরকে ভালোবেসে লালন পালন করি। এখান থেকে যে আপনার লাখ লাখ টাকা ইনকাম হয় সেটা কিন্তু হবে, কিন্তু আপনি সেই পরিমাণ ইনভেস্ট করতে হবে। এখানে আপনার ধৈর্য শক্তি নিয়ে কাজ করলেই আপনার সফলতা আসবে। এখানে আপনার লসের সম্মুখীন কোনো সময় আপনি প্রাণী থেকে হবেন না ইনশাল্লাহ। প্রাণী আপনাকে কোনো দিন লসের সম্মুখীন আপনাকে করবে না, কারণ আপনি নিজে থেকে যদি আপনি সমাধান হয়ে যান, তাহলে আপনার খামারে বরকত আসবে ইনশাল্লাহ। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।